আর আপনারা কৃপণ না দানশীল? সবাই কোন কৃপণ না দানশীল? রমজান আসতে কতদিন বাকি আছে? সবাই কোন কয়দিন? এই 43টা দিন বাকি আছে। 43 দিন কেমনে কেটে যাবে এটা হাদিস থেকে শুনেন। শেষ জমানায় এমন ভাবে সময় কাটবে আপনার কাছে মনে হবে আর শাহর কাল জুমআহ, একটা মাস মনে হবে একটা জুমার মতো, একটা সপ্তাহের মতো চলে যাবে। কিন্তু এইখানে যারা বসছেন, মা বাপ কবরে চলে গেছে, নিজের বয়স হয়ে গেছে, অথবা আপনি যুবক চিন্তা করতেছেন আমি অনেকদিন বাঁচবো, কদ্দুর বাঁচবো আমরা কেউ জানি না। যতজন আমরা বসছি রমজান মাথায় নিয়ে, যদি আজকের এখানে চিন্তা করেন 1 টাকা আমি দান করব, 700 টাকা পর্যন্ত যিনি কবুল করবেন তিনি কি? এটা এক হাদিসের বক্তব্য। অন্য হাদিসের মধ্যে আছে বিগাইরি হিসাব, শুধু 700 না, 1 টাকা দিছেন 7,000 পর্যন্ত না, এর চেয়ে বেশি মালিক দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রথমেই আমার বরকতি ভাই ডেকোরেটর যার, তিনি 1000 টাকা দিলেন। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি, রব্বে কারীম ওনার এই টাকার মধ্যে বারাকা দান করে দেন, পড়ে না আমিন। আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিক, পড়ে না আমিন। আমি বেশি জন লোক চাই না, অল্প কিছু লোক। মাশাআল্লাহ, দেখেন ওর কিন্তু গত বছর দাড়ি ছিল না, ও ওয়াদা করছে দাড়ি রাখবে, এবার দাড়ি রাখছে। আল্লাহ যেন তার নামাজি দিনদার আল্লাহ ওয়ালা বানায় দেন, পড়ে না আমিন। মাশাআল্লাহ। রমাদানের জন্য, রমাদান মানে হচ্ছে গুনাহকে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, গুনাহ জ্বালিয়ে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন মাশাআল্লাহ, 1 মণ ধান দিবে, 100 টাকা নগদ দিলে আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে, যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের জীবনে গুনাহ খাতা মাফ করে দিক, পড়ে না আমিন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, বিদেশে গিয়েছে আমিন ভাই করে নাম, 2000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। কি নাম আপনার?